নজর রাখবো পরবর্তী সংবাদে। রাত পোহালেই দিল্লির ভোট, কিন্তু এই ভোটের দিন কোথায় থাকবেন প্রধানমন্ত্রী? সূত্র বলছে যে তিনি মহাকুম্ভতে যাবেন। যদিও প্রধানমন্ত্রীর আগামী 5 তারিখ মহাকুম্ভতে যাওয়াকে কেন্দ্র করে একাধিক জল্পনা তৈরি হয়েছিল গত কয়েকদিন ধরে। মহাকুম্ভে একের পর এক বিপদ থেকে ঘিরে তার যাওয়া রীতিমতো অনিশ্চয়তার মধ্যেই ছিল। সিএমও অফিস থেকে কোনো কিছু কনফার্ম করা হয়নি। যদিও এখনো পর্যন্ত যেটা খবর, আগামীকালকে সঙ্গমে ডুব দেবেন প্রধানমন্ত্রী। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, আদৌ কি তিনি যাচ্ছেন কুম্ভে? এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে কি বলছে রাজনৈতিক মহল? দেখো, আজই কিন্তু প্রধানমন্ত্রী অফিস থেকে নিশ্চিত করা হলো যে আগামীকাল 5 ফেব্রুয়ারি তিনি প্রয়াগরাজে মহাকুম্ভে স্নান করতে যাচ্ছেন। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে আগামীকাল 5 ফেব্রুয়ারি দিল্লি ভোটের প্রথম দিন। দেখো, এই অনুষ্ঠান কিন্তু আগেই প্রধানমন্ত্রী দপ্তর থেকে ঘোষণা করা হয়েছিল, কিন্তু মহাকুম্ভে যে পদপিষ্টের ঘটনা ঘটে তারপর কিন্তু এই নিয়ে প্রধানমন্ত্রী দপ্তর প্রায় চুপ হয়ে যায় এবং এতে রাজনৈতিক মহলে কিন্তু একটা জল্পনা শুরু হয় যে এই অনুষ্ঠানে আদৌ তিনি অংশগ্রহণ করবেন কিনা। কিন্তু আজ নিশ্চিত করা হয়েছে তিনি অংশগ্রহণ করছেন। তিনি 10টা 5 মিনিটে প্রয়াগরাজ বিমানে অবতরণ করবেন। তারপর হেলিকপ্টারে করে আরিয়াল ঘাট বলে একটি ঘাট রয়েছে, সেখানে পৌঁছবেন। সেখানে আরিয়াল ঘাট থেকে 10টা 45 মিনিটে নৌকা করে তিনি মহাকুম্ভে যাবেন। সেখানে গিয়ে স্নান করবেন এবং 11টায় তিনি আবার প্রয়াগরাজ থেকে কিন্তু ফিরে আসবেন। এই গোটা কর্মসূচির মধ্যে কিন্তু কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি বা কোনো বক্তৃতা, ভাষণ এই ধরনের কিছুই থাকছে না। তবে প্রধানমন্ত্রী হয়তো মহাকুম্ভের যে সাধু সন্তরা রয়েছেন, তাদের যে প্রধানরা রয়েছেন, তাদের সঙ্গে কিছুক্ষণ সাক্ষাৎ করবেন, কথাবার্তা বলবেন, সেটা হয়তো হতে পারে, কিন্তু তা এখনো নিশ্চিত নয়। দেখো, প্রধানমন্ত্রীর যে সফরের ঘিরে কিন্তু আগামীকাল কিন্তু গোটা দেশের নজর কিন্তু প্রধানমন্ত্রীর দিকে থাকবে এবং এই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন রকম আলোচনা এবং সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে প্রধানমন্ত্রী 5 ফেব্রুয়ারি কেন দিনটিকে বাছাই করেছেন। মহাকুম্ভের যে রীতিনীতি রয়েছে বা যে তিথি সময় রয়েছে, সেই তিথি সময় অনুযায়ী 5 ফেব্রুয়ারিতে বিশেষ কোনো কিন্তু অনুষ্ঠান নেই। সাধারণ স্নানের দিনের মতোই এই দিনও মহাকুম্ভে স্নান করা যাবে। কিন্তু 5 ফেব্রুয়ারি দিল্লিতে ভোট। একদিকে দেখো, তুমি যদি বিষয়টিকে অন্যভাবে একটু লক্ষ্য করা যায়, প্রধানমন্ত্রী সফরসূচি যেদিন মহাকুম্ভে থাকছে, সেই হিসাবে কিন্তু বেশিরভাগ যে সংবাদ মাধ্যমের নজর কিন্তু মহাকুম্ভে প্রধানমন্ত্রী এই স্নানের দিকে থাকছে। অন্যদিকে দিল্লি ভোটের দিকে কিন্তু তুলনামূলকভাবে নজরটা কম থাকবে। এবং দিল্লি ভোট একটি হাই ভোল্টেজ ভোট। সম্প্রতিকালে এই ধরনের অন্তত বিধানসভা নির্বাচনে এত হাই ভোল্টেজ নির্বাচন লক্ষ্য করা যায়নি, যা নিয়ে রীতিমতো নির্বাচন কমিশনকে দায়ী করা হচ্ছে। প্রধান যে দুই বিরোধী রয়েছেন তারা হচ্ছে আপ এবং বিজেপি। স্বাভাবিকভাবে আগামীকাল কিন্তু সংবাদ মাধ্যম থেকে অন্তত সকাল 10টা থেকে 11টা পর্যন্ত অন্তত সংবাদ মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী দখল করে রাখবেন। সেই তুলনায় যে দিল্লির ভোট রয়েছে, দিল্লি ভোটে কিন্তু সংবাদ মাধ্যমের নজর এমনিতেই কমে যাবে, কারণ মানুষের একটা চাহিদা রয়েছে প্রয়াগরাজ নিয়ে। যে পরিমাণ প্রচার উত্তরপ্রদেশ সরকারের তরফে করা হয়েছে, গোটা দেশের নজর কিন্তু এখন প্রয়াগরাজের দিকে। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর এই সফরে সংবাদ মাধ্যমেরও নজর থাকবে। সেই জায়গায় দিল্লি ভোটের যে গুরুত্ব তার হয়তো ঘন্টা খানেকের জন্য একটু কম থাকবে। এই বিষয়টিকে এইভাবেও কিন্তু একটি পক্ষ সমালোচনা করছে। তাছাড়া যে প্রধানমন্ত্রীর সফর, এর আগে যে পদপিষ্টের ঘটনা ঘটে গেল, এই নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রী কি বার্তা থাকবে সেটাও কিন্তু একটু দেখার বিষয়। কারণ যেভাবে প্রয়াগরাজের যে মহাকুম্ভের যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, বলা হচ্ছিল যে অন্তত 10 কোটি লোকের সমাগমের প্রস্তুতি নিয়ে রেখেছিল উত্তরপ্রদেশ সরকার। সেই উত্তরপ্রদেশের সরকারের যে প্রস্তুতি, তা নিয়ে ধাওয়াও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। প্রচুর প্রচার হয়েছে, গোটা দেশ থেকে শয়ে শয়ে লাখো লাখো মানুষ কিন্তু বিভিন্ন মাধ্যমে প্রয়াগরাজ যাওয়ার চেষ্টা করছেন। এর মধ্যে এই দুর্ঘটনা রীতিমতো উত্তরপ্রদেশ সরকার তার যে ব্যবস্থাপনা, তা নিয়ে একটি বড়সড় প্রশ্ন উঠেছে। এখন এই ঘটনায় 30 জন মারা গেছেন বলে উত্তরপ্রদেশ সরকারের দাবি, কিন্তু একটি মহল অভিযোগ করছে যে উত্তরপ্রদেশ সরকার মৃতের সংখ্যা লুকিয়ে রেখেছেন। কোথাও কোথাও বলা হচ্ছে 45 জনের মতো মৃত্যু হয়েছে, কিন্তু উত্তরপ্রদেশ সরকার সেটা খোলাসা করছেন না। এছাড়াও প্রচুর লোক নিখোঁজ রয়েছেন। বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই অভিযোগ করা হচ্ছে যে তাদের যে নাগরিকরা প্রয়াগরাজ মহাকুম্ভে গিয়েছেন পদপিষ্টের ঘটনার পর থেকে কিন্তু এরা নিখোঁজ। সে নিখোঁজের তালিকাটাও কিন্তু এই মৃতের তালিকার সঙ্গে সংযোজন করা প্রয়োজন। সেটাও কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে আধিকারিকভাবে কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। সব মিলিয়ে কিন্তু আগামীকাল 5 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী প্রয়াগরাজ সফর কিন্তু রাজনৈতিক মহল এবং ধর্মীয় মহলে কিন্তু
একটি বিশেষ গুরুত্ব গুরুত্ব রাখছে। কারণ এই যে প্রয়াগরাজের আয়োজন, এই প্রয়াগরাজের আয়োজনের ফলে কিন্তু যে যোগী আদিত্যনাথ ইতিমধ্যে কিন্তু হিন্দু সমাজের একটি জনপ্রিয় নেতা হয়ে উঠছেন বলেই কিন্তু প্রচার। এটা হিন্দু সমাজের মধ্যেই প্রচার। অন্যদিকে এতদিন পর্যন্ত যে প্রচার ছিল যে নরেন্দ্র মোদী হিন্দু সমাজের প্রধান, তিনি হিন্দু সমাজকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এই নরেন্দ্র মোদী বনাম যে যোগী, এই প্রতিযোগিতাও কিন্তু আগামী দিনে হিন্দু সমাজের প্রেক্ষাপটে কিন্তু উঠে আসছে। সব মিলিয়ে কিন্তু আগামী কাল 5 ফেব্রুয়ারি একদিকে দিল্লি ভোট, একদিকে প্রধানমন্ত্রীর শপথ, সব মিলিয়ে কিন্তু গোটা দিনটি বেশ রাজনৈতিক ভাবে বেশ উত্তেজনাপূর্ণ থাকবে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় সম্রাটদা। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখছি, তাতে করে প্রধানমন্ত্রী আগামীকালকে যাচ্ছেন সঙ্গমে, সেখানে ডুব দেবেন এবং তারপরেই তার এই কর্মসূচি বা এই কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে এই বক্তব্যের পর নানান রকমের রাজনৈতিক ঘেরাটোপ। যদিও এক্ষেত্রে একটি ধর্ম বা একটি ধর্মীয় সমাবেশকে ঘিরে যে গেরুয়াকরণ, রাজনীতিকরণ করতে ছাড়ছেন না রাজনৈতিক মহল, সেটাই এখন লক্ষণীয়। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।